ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে অল্প সময়ে আমরা পবিত্র কোরআনের 29তম সূরা আনকাবুতের শানে নুজুল, নামকরণের কারণ এবং এই সূরাটি থেকে শিক্ষা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আনকাবুত একটি মাক্কি সূরা। এই সূরায় 69টি আয়াত এবং 7টি রুকু রয়েছে। মক্কার মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের উপর নির্মম নির্যাতন শুরু করলো, মুসলমানদেরকে বয়কট করা শুরু করলো, যারা নতুন নতুন ঈমান আনছিলেন তাদেরকে ঈমান ত্যাগে বাধ্য করতে শুরু করলো, তখন মুসলমানদের কেউ কেউ বিচলিত হয়ে যাচ্ছিলেন। ঠিক এই সময়ে আল্লাহ তাআলা মক্কায় সূরা আনকাবুত অবতীর্ণ করেন। সূরা আনকাবুতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ঘটনা তুলে ধরা হয়েছে। আদ জাতি, ফেরাউন, হামান, কারুনের ঘটনা তুলে ধরা হয়েছে। এই ঘটনাগুলোর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অর্থাৎ মক্কার তৎকালীন যারা মুসলমান ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, সাহস জুগিয়েছেন। আনকাবুত একটি আরবি শব্দ। এই আরবি শব্দের অর্থ হলো মাকড়সা। মাকড়সা যেরকম দুর্বল, মাকড়সার ঘর যেরকম দুর্বল, আল্লাহ ছাড়া অন্য যত সব উপাস্য আছে সবাই এরকম দুর্বল। সূরা আনকাবুত অবতীর্ণ করে মক্কার মুশরিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বার্তা দিয়েছেন, তোমরা আল্লাহ ছাড়া যেই দেব দেবীর উপাসনা করো তারা খুবই দুর্বল, তারা তোমাদের কোনো কাজেই আসবে না, কোনো উপকারই করতে পারবে না। তোমাদের উচিত হলো এই দেব দেবীর উপাসনা ছেড়ে মহা পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা, তার ইবাদতে মশগুল হয়ে যাওয়া। আল্লাহ ছাড়া যত উপাস্য আছে সবাই যে খুবই দুর্বল, এদিকে ইঙ্গিত করে সূরাটির 41 নম্বর আয়াতে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ ছাড়া অন্য যেসব উপাস্যদেরকে তোমরা অভিভাবক হিসাবে গ্রহণ করো তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার উদাহরণের মতো। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, নিশ্চয় মাকড়সাগুলো খুবই দুর্বল। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা তা জানতে। এই যে সূরাটির 41 নম্বর আয়াতে মাকড়সার কথার উল্লেখ রয়েছে, আনকাবুত শব্দটির উল্লেখ রয়েছে। এই মাকড়সার কথাকে কেন্দ্র করে, আনকাবুত শব্দটিকে কেন্দ্র করে সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আনকাবুত, অর্থাৎ মাকড়সার সূরা। সূরা আনকাবুত থেকে আমরা অনেক শিক্ষাই নিতে পারি, তবে এই ভিডিওতে দুটি উল্লেখযোগ্য শিক্ষা তুলে ধরছি। 1 নম্বর শিক্ষা হলো সূরাটির 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ ثُمَّ اللَّهُ يُنشِئُ النَّشْأَةَ الْآخِرَةَ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। এই আয়াতটির ভাবার্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টির কিভাবে শুরু করেছেন, কোত্থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং আল্লাহর এই নাজ নিয়ামতগুলো দেখো। আল্লাহ তাআলা কোথায় কি সৃষ্টি করেছেন, কোথায় কি রেখেছেন, পৃথিবীতে ভ্রমণ করতে থাকো আর আল্লাহর এই মহান কুদরতগুলো দেখতে থাকো। যাদের শারীরিক ও অর্থনৈতিক সামর্থ্য রয়েছে তাদের উচিত হলো সারা পৃথিবী ভ্রমণ করা এবং আল্লাহর কুদরতগুলো দেখা। মানুষ যত বেশি পৃথিবী ভ্রমণ করবে তত বেশি মানুষের মন প্রশস্ত হবে, বড় হবে, পাশাপাশি মানুষের মনে আল্লাহর মহত্ব, বরত্ব তত বেশি পয়দা হবে, সৃষ্টি হবে। দ্বিতীয় নম্বর শিক্ষা হলো সূরাটির 28 থেকে 35 নম্বর আয়াতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের সমকামিতার ঘটনা তুলে ধরা হয়েছে। সমকামিতার কারণে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে কঠিন শাস্তি দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা সমকামিতা করছে, সমকামিতার প্রচার প্রসার ঘটাচ্ছে এবং সমকামিতা এই পৃথিবীতে পুনরায় বাস্তবায়নের চেষ্টা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করেছেন এদেরকেও এইভাবেই ধ্বংস করে দিবেন। যদি বাংলাদেশে এবং এই বিশ্বে সমকামিতার বিস্তার ঘটে তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে ওই রকম ভয়াবহ শাস্তি পাঠাবেন যেরকম ভয়াবহ শাস্তি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উপরে পাঠিয়েছেন।
আল্লাহ মাফ করুন, যদি এরকম ভয়াবহ শাস্তি আল্লাহ আমাদের উপরে পাঠান তাহলে আমরা কেউ রক্ষা পাবো না এই আযাব থেকে, এই শাস্তি থেকে। তাই আমাদের সবার উচিত হচ্ছে এখনই বাংলাদেশে এবং এই বিশ্বে সমকামিতার যে বিস্তার ঘটছে এটা লাগাম টেনে ধরা। এতক্ষণ আমরা যা আলোচনা শুনলাম, এই আলোচনাগুলোর উপরে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি পবিত্র কোরআনের প্রতিটি সূরার শানে নুজুল, নামকরণের কারণ, ফজিলত, উল্লেখিত গুরুত্বপূর্ণ দোয়া, শিক্ষা, সংক্ষিপ্ত তাফসির ইত্যাদি আপনাদের সামনে সহজভাবে, সাবলীলভাবে, সুন্দরভাবে, শুদ্ধভাবে তুলে ধরতে পারি ইনশাআল্লাহ। অলরেডি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা আনকাবুত পর্যন্ত 29টি সূরার শানে নুজুল, নামকরণের কারণ, উল্লেখিত গুরুত্বপূর্ণ দোয়া, শিক্ষা, সংক্ষিপ্ত তাফসির আমি তুলে ধরেছি। সব ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে সাজানো আছে। আপনাদের যার যখন সময় হয়, সুযোগ হয়, ভিডিওগুলো দেখবেন। ইসলাম প্রচারের নিয়তে ভিডিওগুলো অন্য ভাই বোনদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আপনারা আমার সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।